इंजन ले रहा। बिना शिकायतकर्ता के आखिर कैसे हो गई शिकायत दर्ज? না তাদেরকে আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। कंचनजंगा ट्रेन एक्सप्रेस जो दुर्घटना थी, दो हादसा थी, उसका चालक और सहचालक के ऊपर लगा लापरवाही का आरोप। नमस्कार, आप देख रहे हैं सावधान सिलीगुड़ी न्यूज। मैं आपके साथ सोनू सिंह। दर्शकों बता दें 17 तारीख को एक घटना जो कि होती है रंगापानी के इलाके में, जहां पर कंचनजंगा एक्सप्रेस जो कि दुर्घटना का शिकार हो जाता है। कंचनजंगा जो ट्रेन होती है वो भयानक दुर्घटना का शिकार होती है, जिस दुर्घटना में कई लोग ऐसे हैं जो कि घायल होते हैं। उन्हीं घायल में से दो और लोग हैं जो कि घायल होते हैं, जिनका नाम बता दें आपको, चैताली मजुमदार, जो कि उसी ट्रेन में सवार होती है। बता दें वो युवती जो कि जब ये दुर्घटना होती है, जब मालगाड़ी जब जोर से टक्कर मारती है पीछे, तो चैताली मजुमदार बुरी तरह से घायल होते हैं, जिनको लेकर के नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में भर्ती कराया भी जाता है। बता दें कुछ में पहले की घटना है, जो कि बताया जा रहा है, सूत्रों की माने तो बताया जा रहा है कि चैताली मजुमदार के तरफ से जीआरपी के ऊपर एक केस दर्ज होता है। तो दर्शकों आपको बता दें, चैताली मजुमदार के तरफ से चालक और सहचालक के ऊपर एक केस दर्ज होता है। बता दें ये केस जब दर्ज होता है तो पूरे भारत में इस चीज़ को लेकर के चर्चा हो जाती है, क्योंकि बता दें चैताली मजुमदार से जब बात किया जाता है, जब हमने जब उससे बात किया, पूरे मीडिया चैनल जब उससे बात किया, तो उनका साफ साफ कहना था कि वो जो है कोई केस ऐसा दर्ज नहीं करती है। हालांकि जब उनका ये बयान आया तो पूरे भारत में इस चीज़ को लेकर के अफरा तफरी मच गई। बता दें जब वो केस दर्ज नहीं किया तो आखिर में जीआरपीएफ में उनका केस कैसे दर्ज हो गया। बता दें इस मैटर को लेकर के चैताली मजुमदार ने भी अपना बयान दिया, और साथ ही साथ आपको बता दें उनके पिता भी इस चीज़ को लेकर के बयान दिया। तो चलिए पहले सुनते हैं उनके पिता का क्या कहना है और चैताली मजुमदार का क्या कहना है। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়, তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যায় আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরও দুটো পুলিশ আসে, তারা আমার নাম, ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। তারপরে সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি। তো আমি প্রথম আর কি আপনারা হয়তো নিউজ দেখেছেন, ওই বাংলার থেকে আমাকে প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম, আপনি নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে, সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে, আমাকে 4 জন দাদা ছিল, তারা আমাকে নিয়ে নিচে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলি কিছুই জানতাম না। আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা তো নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আর বাকি থাকলো আমি নাকি কারণ আমি এফআইআর করেছি। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। পুরোটাই আপনার অজান্তেই বা আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে? হ্যাঁ, কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম। এবার আমরা ছাড়া আর কে করবে? তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে, কারণ আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয়। চৈতালি মজুমদার, তিনি নাকি কাঞ্চনজঙ্ঘায় ছিলেন, তিনি অভিযোগ করেছেন যে ওনাদের গাফিলতিতেই ট্রেন দুর্ঘটনাটা হয়েছে। আপনি ওনার বাবা হিসেবে কি বলতে চাইছেন? ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। তাহলে যে অভিযোগটা, না, অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। তো
তা আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাব? মেয়ে তো আপনার হাসপাতালে ভর্তি ছিল, হ্যাঁ, কমপ্লেন এই তো যে করতে হচ্ছে। যায়নি কোথাও। না, তো পুলিশ বলছে কমপ্লেন হয়েছে। সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হসপিটালে? হ্যাঁ, কোন হাসপাতালে? রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা। সেটা কারা করিয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ নাকি? না না না, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। সই করানোর সময় কি কিছু বলেছিল যে কেন সই করাচ্ছে বা না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, জিআরপির সাথে যোগাযোগ করেছে জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, ডিআরপি করছে, আরপিএফ করছে। আজকে করেছে? আজকে না, করেনি তো। আপনারা কি ভাবছেন? কি ভাববো, আমরা যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের সফর, আমাদের তো তার সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। তো আপনারা হ্যাঁ, কি কিন্তু- জিআরপির সাথে কথা বলবেন এটা নিয়ে? কি বলবো ডিআরপির সাথে? যে আপনার মেয়ের নাম নিয়ে যে অভিযোগটা হলো, হ্যাঁ, আপনারা সে বলছেন সামনাসামনি আসলে কথা নিশ্চয়ই বলবো। বলছেন যে আপনার মেয়ের কমপ্লেনের বেসিসেই ওরা একটা মামলা না না, সে তো এরকম তো আরো অনেকেই আছে, মেডিকেল কলেজে অনেক আছে। নাম, আপনার মেয়ের নামটাই এসছে ওদের যে এফআইআরটা ছিল অফিসিয়ালি আচ্ছা, আইসিজিআরপি এনজিপি, আপনার মেয়ের নাম, সেখানে আপনার মেয়ের সইটা ব্যবহার করা হয়েছে। ডটার অফ আপনার নাম। বুঝলি তো, কালকে যে সিচুয়েশন ছিল বলেই তো হসপিটালে ভর্তি ছিল। তো সেই অবস্থায় এখন ও তো ঠিক মতন বসতেও পারছে না, এখনো তো প্রায় তন্দ্রার মতন। তারপরে এর আগে একজন আসলেন, দিয়ে কথাবার্তা বলে গেল, তারপরে থেকে আরো বসি, মানে ওর ওই সিনগুলো মাথার মধ্যে চলে আসছে। ট্রমা কেস একটা। হ্যাঁ তাহলে এই যে অভিযোগটা হলো এটা পুরোটাই ভুয়ো। হ্যাঁ, ভিত্তি নিতে অভিযোগ। মানে অভিযোগের ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, অভিযোগের ক্ষেত্রে সেটা এখন দেখেন কার কি ইয়ে আছে। আমার তো এই একদিনের ব্যাপার, আমার তো মেয়ে যাতায়াত করে মাঝে মধ্যেই। হ্যাঁ, যেহেতু ও, বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো এইটা এবার কি করবেন, মানে এই যে একটা মানে ভুয়ো অভিযোগ হলো এবং সেটা দেখাচ্ছে আপনার নাম, আপনার মেয়ের নাম জড়িয়ে তো গেল। আপনাদের পক্ষ থেকে এবার আপনারা কোথায় যাবেন? কোথায় যাবো? ওই মিডিয়ায় তো আপনারাই তো দেখছেন যে না না, আপনারা কি জিআরপির সাথে কথা বলবেন? না না, কথা বলার কি দরকার আছে? আপনাদের সঙ্গে যদি যোগাযোগ যে যোগাযোগ করলে কথা বলতেই হবে। তখন তো নিশ্চয়ই ডিনাই করবেন যে না এরকম। না না, কেন করতে যাবো আমরা? আমার কি দরকার আছে কারোর সম্বন্ধে অভিযোগ করার? আপনার নামটা? আমার নাম চিন্ময় মজুমদার। থ্যাংক ইউ।